আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না। তোমরা রোজা রাখো, আমি আল্লাহ কিন্তু রোজা রাখি না। তোমরা হজ করো, আমি আল্লাহ কিন্তু হজ করি না। তোমরা যাকাত দাও, আমি আল্লাহ কিন্তু যাকাতও দেই না। তোমরা কাবা তাওয়াফ করো, আমি আল্লাহ কিন্তু কাবাও তাওয়াফ করি না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা ইবাদত করি, একটা কাজ করি। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি নামাজও পড়েন নাই, আপনি রোজাও রাখেন না, আমরা রোজা রাখি, আপনি রোজা রাখেন না। আমরা হজ করি, আপনি হজ করেন না। আল্লাহ আমরা কাবা ঘর তাওয়াফ করি, আপনি করেন না। ও আল্লাহ, আপনার যে একটা ইবাদত আছে, আপনি যে একটা কাজ করেন, আল্লাহ আপনি কোন কাজটা করেন? আল্লাহ আমাদেরকে জবাব দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা সমূহদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, পড়তে থাকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, শুধু আমি আল্লাহ পড়ি নাই, নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা সমূহদের কাজ, আমার ফেরেশতারাও নামাজ পড়ে না, আমার ফেরেশতারাও রোজা রাখে না, আমার ফেরেশতারাও বন্ধু মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, যেই দুরূদ শরীফ আল্লাহ পড়ে, যেই দুরূদ শরীফ ফেরেশতারা পড়ে, ওই দুরূদ শরীফের মর্যাদা মহান আল্লাহর দরবারে কম না বেশি? আওয়াজ দিয়া কোন কম না বেশি? কেমন বেশি রে বাবা, কেমন বেশি, কেমন বেশি? আসুন, দালাইলুল খায়রাত কিতাবের 202 পৃষ্ঠার ভিতরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গার ভিতরে হাদিসে মুবারকা বর্ণনা করেন। ওই দালাইলুল খায়রাত কিতাবের 202 পৃষ্ঠার ভিতরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করেন। আমার নবী কয়, সাহাবীরা রে, এরে সাহাবীরা, আমি দয়াল নবী কামলিওয়ালা আসমানের ভিতরে একটা নদী দেখে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দেখে আসছে? আসমানের ভিতরে একটা নদী দেখে আসছি। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আসমানের ভিতরে নদী দেখে আসছেন গো নবীজি, আসমানের ভিতরে তো নদী একটা নয়, আপনি কোন আসমানের ভিতরে নদী দেখে আসছেন? আসমান তো একটা নয়, আপনি কোন আসমানের ভিতরে নদী দেখে আসছেন? আমার নবী কয়, সাহাবীর দল, আমি নবী প্রথম আসমানে দেখি না, দ্বিতীয় আসমানে দেখি না, চতুর্থ আসমানে আমি দয়াল নবী মুস্তাফা একটা নদী দেখে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা রে, শুধু তাই না, ওই চতুর্থ আসমানের ভিতরে যে নদী দেখা যায়, চতুর্থ আসমানের ভিতরে যে নদীটা ছিল, ওই নদীটার নাম আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী জানি। জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে, কেমন নবীর উম্মত, যেই নবী চতুর্থ আসমানে নদীর নাম বলে দিতে পারে, ঠিক কিনা? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু বলে দেন না চতুর্থ আসমানের নদীটার নাম কি? আমার নবী কয়,
চতুর্থ আসমানের নদীটার নাম হইল বরকত নামক নদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবীর দল, ও সাহাবীরা রে, শুধু তাই না, আমি ওই জায়গার ভিতরে গিয়ে দেখলাম ওই বরকত নামক নদীর পারে একটা গাছ লাগানো আছে, অনেক বড় একটা গাছ। ওই গাছটার নাম হইল দাহিয়া নামক গাছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে আমার নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি হাজির ছিলেন। ওই দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ কি আমার নামে চতুর্থ আসমানে গাছ রাইখা দিছে নাকি? কয়, হ্যাঁ দাহিয়া, তোমার নামে আমার আল্লাহ চতুর্থ আসমানে বরকত নামক নদীর পাড়ের ভিতরে একটা গাছ রাইখা দিছে। শুধু তাই না, আমার নবী কয়, ও সাহাবীর দল, শুধু তাই না, ওই গাছটার ঢাল প্রশাখা আছে। দুনিয়ার ভিতরে যেরকম ভাবে গাছ আছে, গালের ঢাল শাখা প্রশাখা আছে, ওই জায়গার ভিতরে বরকত নামক নদীর গাছের বরকত নামক নদীর পাড়ের ভিতরে দাহিয়া নামক যেই গাছ রয়েছে, ওই গাছেরও ঢালা প্রশাখা আছে। আমি ওই ঢাল প্রশাখার ভিতরে তাকায়া দেখলাম একটা মোরগ ওখানে বসা, একটা মোরগ 24 ঘন্টা ওখানে বসা থাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনি যে দাহিয়া নামক গাছের উপরে ডালের ভিতরে আপনি যেই মোরগটা দেখছিলেন, নবী গো, আপনি কি ওই মোরগটার নাম আপনি জানেননি? কয়, হ্যাঁ রে সাহাবীরা, আমি ওই মোরগটার নাম জানি। ওই মোরগটার নাম হইল সলাত নামক মুরগি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বুঝলাম আপনি বরকত নামক নদী দেখে আসছেন। নবী গো, ওই বরকত নামক নদীর কাজ কি গো নবী? গভীর মনোযোগ দেন। আমার নবী কয়, সাহাবীরা দলের, আরে ও সাহাবীর দল, দুনিয়ার ভিতরে আমার উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়ে, আমি নবীজির উপরে সালাম দেয়, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই দাহিয়া নামক নদীর ভিতরে, বরকত নামক নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা দুরূদ শরীফ কিছুক্ষণ আগে পড়ছি কি পড়ি নাই? নবীজির হাদিস সাক্ষী দেয়, আমরা দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই বরকত নামক নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, সাহাবীরা রে, শুধু তাই না, ওই নদীর পাড়ে যে দাহিয়া নামক গাছ রয়েছে, ওই দাহিয়া নামক গাছটা এরকম ভাবে হেলতে দুলতে থাকে। কারণ নদীর ভিতরে যখন ঢেউ বেশি হয়ে যায়, অতিরিক্ত বাতাস হয়ে যায়, এই বাতাসের কারণে, ঢেউয়ের কারণে দাহিয়া নামক গাছের ডাল পোশাকাগুলি নড়ানোর শুরু হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে সাহাবীর দল, যেই টাইমে দাহিয়া নামক গাছটা নড়াচড়া শুরু হয়ে গেছে, ওই যে উপরে সলাত নামক একটা মুরগি বসা ছিল, ওই সলাত নামক মুরগিটা সাথে সাথে জাপ দিয়া জমিনে পড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফারা, আশিকে আউলিয়ারা, আশিকে রাসূলেরা যেই টাইমে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই বরকত নামক নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে যায়। শুধু ঢেউ না, ওই দাহিয়া নামক গাছটা ঢেউয়ের সঙ্গে সঙ্গে হেলতে দুলতে থাকে। শুধু হেলতে দুলতে থাকে না, ওই যে সলাত নামক মুরগিটা, উম্মতে মুহাম্মদীরা যখন দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে সলাত নামক মুরগিটা জাপ দিয়া বরকত নামক নদীর ভিতরে পড়ে যায়। বরকত নামক নদীর ভিতরে পড়ে যায়। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বরকত নামক নদীর ভিতরে পড়ে
এখন এই মুরগিটা কি কাজ করে গো নবী? আমার নবী কয়, সাহাবীর দল বরকত নামক নদীর ভিতরে পইরা ওই মুরগিটা আবার সাথে সাথে করে দাহিয়া নামক গাছের ভিতরে উঠে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দাহিয়া নামক গাছের উপরে উইঠা মোরগটা কি করে? আমার নবী কয়, এই মোরগটা যখন বিজা ফাকনাগুলি লইয়া দাহিয়া নামক গাছের উপরে ওঠে, ওঠার পরে এই সলাত নামক মুরগিটা তার পাখনাগুলি এভাবে ঝাঁকা দেয়। ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি পড়ে, প্রত্যেকটা ফোঁটা 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 পানি পড়ে, ফোঁটা ফোঁটা পানি পড়া শুরু হয়ে যায়। ও সাহাবীর দল, শুধু কেমন কেমন দুরূদ শরীফ শোনো রে, কেমন দুরূদ শরীফ, দুরূদ শরীফের মর্যাদা কেমন। আমার নবী কয়, সাহাবীর দল সালাত নামক মুরগিটা এরকম ভাবে গাছের উপরে উঠে যায়, ওঠার পরে তার শরীর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমার আল্লাহ প্রত্যেকটা ফোঁটা পানি দিয়া, এক ফোঁটা পানির দ্বারা আমার আল্লাহ ৭০,০০০ করে নূরের আপনি একটু জানাইয়া দেন না গো নবী, এই যে পানির ফোঁটাগুলি পড়ে গো নবী, একটু আপনি বলে দেন না এই পানির ফোঁটার কাজ কি? হায় রে, দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে লেখে, হায় রে দালাইলুল খায়রাত কিতাবের ২০২ পৃষ্ঠার ভিতরে বর্ণনা করে, প্রত্যেকটা ফোঁটার পানি থেকে আমার আল্লাহ ৭০,০০০ করে নূরের ফেরেশতা বানায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, এই নূরের ফেরেশতারা কি কাজ করে? আজকে থেকে নিয়ে আশেকে মুস্তাফারা যেই টাইমে দুরূদ শরীফ পড়ে, আজকের এই জামালপুর মসজিদের ভিতরে বৈশা আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি ফেরেশতা আমার আল্লাহ বানাইছে, প্রত্যেকটা ফোঁটা পানি থেকে আমার আল্লাহ যে ৭০,০০০ নূরের ফেরেশতা বানাইছে, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফের খাতিলে আমার নবীর উম্মতের জন্য ওই ফেরেশতারা দোয়া করতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়, দরুদ পড়, সালাম জানাই সোনার মদিনায়, একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে, কন্যায় একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে। ওরে দরুদেতে আমার আল্লাহ পাওয়া যায়, দরুদ পড়, সালাম জানাই সোনার মদিনায়, দরুদ পড়, দরুদ, ওরে সালাম জানাই সোনার মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? এরে বাবা, দুরূদ শরীফের এমন ফজিলত, দুরূদ শরীফের এমন ফজিলত, দুরূদ শরীফের এমন ফজিলত, এই দুরূদ শরীফটা দিয়া যদি আমার আপনার জীবনটাকে সাজাইতে পারি, এই দুরূদ শরীফটা দিয়া যদি আমার আপনার কলবটাকে সাজাইতে পারি, আল্লাহর কসম রে, কবরের আগুন, জাহান্নামের আগুন আমাদের এই বডিকে জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। এরে বাবা, গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন দুপুর বেলা দাওয়াত দিলেন। আমার নবীরে যায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দুপুর বেলা আপনি আমার ঘরে খাওয়া দাওয়া করবেন, আজকে দুপুর বেলা আপনি আমার বাড়িতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক যাইয়া নবীর দাওয়াত দিয়া বাড়িতে আসলেন। আয়েশা এবার আবু বকর সিদ্দিকের স্ত্রীর ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমারে তাড়াতাড়ি করে বাজারের খরচাটা দাও, আমারে তাড়াতাড়ি করে বাজারের ব্যাগটা দাও এবং আমার কাছে টাকা দাও। আমি টাকা নিয়া আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে আসবে, কুল কায়নাতের শ্রেষ্ঠ মেহমান আজকে আমার ঘরে আসবে, টাকা দাও। আমি যাব বাজারের ভিতরে নবী রহমাতাল লিল আলামিন নবীর জন্য বাজার করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, স্ত্রী রে, এর স্ত্রী বাজারের ব্যাগটা আমারে দাও, আমি বাজারে চলে যাব। আজকে আমার ঘরের ভিতরে কুল কায়নাতের মেহমান রহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরের ভিতরে আসবে, আজকে দুপুর বেলা আমার নবী আসবে। আবু বকর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যে রহমাতুল লিল আলামিন নবীরে দাওয়াত দিলেন, ঘরের ভিতরে তো তেমন কোনো টাকা নাই। কয় কত টাকা আছে? কয় শুধুমাত্র 2 দিরহাম টাকা আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, ওই 2 দিরহাম টাকা নিয়া আবু বকর সিদ্দিক বাজারে চলে গেল। বাজারে যাইয়া হায় হায় রে দেখতেছে গোল্ডেন কালার একটা মাছ, যে এই মাছটা আমাদের দেশে আমরা ইন্দোনেশিয়া মাছ বলি। ওই গোল্ডেন কালার অনেক বড় একটা মাছ দেখা যায়। একটা জেলে ওই মাছটারে নিয়ে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাছটার সামনে উতবা সাহেব আবু জাহেল দাঁড়ানো, সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা, আরবের সবচাইতে বড় বড় ব্যক্তিরা ওই মাস্টারের সামনে দাঁড়ানো। আবু বকর সিদ্দিক মাস্টারে পছন্দ হয়ে গেছে, কিন্তু টাকা নাই কিনতে পারে নাই। বারবার ঘুইরা মাস্টারের কাছে আসে। জেলে ডাক দিয়ে কয়, হায় রে, আমি প্রত্যেক দিন দেখলাম আবু বকর বাজারের ব্যাগটা লইয়া বাজারের ভিতরে ঢুকে তাড়াতাড়ি করে বাজার করিয়া আবার সে বাড়ির দিকে রওনা দেয়। আজকে যে দেখি আবু বকর বারবার ব্যাগটা লইয়া ঘুরতেছে, তার কারণটা কি? আর বারবার আমার মাস্টার কাছে আসতেছে, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রে ডাক দিল, ভাই আবু বকর, আমি প্রত্যেক দিন আপনাকে দেখি আপনি বাজার সদাই করে তাড়াতাড়ি করে আপনি বাজার থেকে বাসায় ফিরে যান। আজকে দেখি আপনি বারবার বাজারটার ভিতরে ঘুরতেছেন, আজকে দেখি আপনি বারবার আমার মাস্টার কাছে আসতেছেন। আবু বকর, কারণটা কি রে আবু বকর? আমি জানতে চাই। আবু বকর চোখের পানি ছাইরা দিয়া কয়, জেলে ভাই রে, ও জেলে ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন নবী আসবে, শুধুমাত্র আমার কাছে 2 দিরহাম টাকা আছে। তোমার মাস্টার তো অনেক টাকা উতবা সাহেব আবু জাহেল মুলাইতেছে। এই জন্য আমি সাহস পাইরা মাস্টারকে বুলানের। আজকে আমার ঘরে দুপুর বেলা আমার রহমাতুল লিল আলামিন নবীজি খাওয়া দাওয়া করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই জেলে ডাক দিয়া কয়, আবু বকর, এরে আবু বকর, তুমি যেই নবীর গোলাম আমিও তো সেই নবীর গোলাম, তুমি যেই নবীর আশেক আমিও তো সেই নবীর আশেক। আবু বকর রে, টাকার দরকার নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীর জন্য মাছটা তোমাকে আমি দান করে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টারে লইয়া বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে আইসা স্ত্রীর রাগ দিয়া কয়, স্ত্রী রে, ও স্ত্রী, ধরো আমার নবী রহমাতুল লিল আলামিন আজকে দুপুর বেলা আমার ঘরে খাওয়া দাওয়া করবে। এর স্ত্রী, অনেক সুন্দর করে ফাঁক করবা, জীবনে যত ফাঁক করেছ সবচাইতে ভালো ফাঁকটা যেন আজকে হয়, কারণ আজকে তো আমার রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে হাজির হবে, সবচাইতে ভালো ফাঁকটা যেন হয়। আচ্ছা ঠিক আছে। এবার রে বাবা, আবু বকর সিদ্দিকের স্ত্রী ওই মাস্টারে
মাছটারে ভালো করে ধুইয়া ভালো করে কুইটা কাইটা এরকম ভাবে তেলের ভিতরে দিলেন। তেলের ভিতরে দেওয়ার পরে দেখতেছে পুরাটা মাছ তেলের ভিতরে না বাজ্জা পুরাটা মাছ আবার একসাথে হইয়া ওই তেলটার ভিতরে নড়াচড়া করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দিক দিয়ে সময়টা ঘনাইয়া ইন দি মিন টাইমে জোহরের সময় হয়ে গেল। জোহরের নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে আসলেন। আয়েশা স্ত্রী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী চলে আসছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী চলে আসছে, আমার নবীর জন্য খাবার দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না, কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়া কয়, স্ত্রী রে, নবী রহমাতুল লিল আলামিন নবী আসছে, আমার নবীরে খাবার দাও, আমার নবীরে খাবার দাও। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্নাকাটি শুরু করে দিলেন, খাবার দিতে পারে নাই। আচ্ছা আপনারা সবাই বলেন আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে কি হইতেছে আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? তারপরও জগৎবাসীদেরকে জানানোর জন্য দয়াল নবী কামলিওয়ালা হাদিস শরীফ সাবেত করলেন। এরে বাবা, এবার স্ত্রী চোখের পানি ছেড়া দিয়া কয়, স্বামী গো, আমি আমার নবীরে কি দিয়া খাবার দিব? আপনি আজকে সকালবেলা আমারে যে মাছ আইনা দিছিলেন, এই মাছটা তো আমি কুইটা কাইটা তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, এই মাছটারে জাহান্নামের, এই মাছটারে দুনিয়ার আগুন কেন জ্বালাইতে পারে না, কেন জ্বালাইতে পারে না? আমার নবী ডাক দিয়া কই, এই মাছটা ছিল আমি নবীর একজন আশেক। সুবহানাল্লাহ। মাছে আমার নবীরে চিনেনি, আওয়াজ দিয়া কোন চিনেনি? মাছেও আমার নবীরে চিনে। আবু বকর কয়, নবী গো, এই মাছটা আপনারা কিভাবে চিনল গো নবী, একটু আমাকে বলে দেন। কয়, আবু বকর রে, তুমি যার থেকে এই মাছটা তুমি কিনে আনছিলা, ওই লোকটা ছিল আমার প্রেমিক, ওই লোকটা ছিল আমার মোহাব্বতের মানুষ, ওই লোকটা ছিল আমার ভালোবাসার মানুষ। ওই লোকটা যখন জেলে হইয়া জাল মারার জন্য যখন নদীর ভিতরে চলে যায়, ওই নদীর পাড়ের ভিতরে বৈশা বৈশা আমার ওই আশেক উম্মতরা আমি দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ে রে। আর এই মাসটা প্রত্যেক দিন আইসা আমি দয়াল নবীর মোহাব্বতে ওই জেলের জবান থেকে দুরূদ শরীফ শোনে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে আবু বকর, দুনিয়ার আগুন কেন? আমার উম্মতেরা যদি দুরূদ শরীফ দিয়া নিজের জীবনটারে সাজাইতে পারে, একটা সময় 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা সময়, আধা ঘন্টা সময়, 10 মিনিট সময়, 2 মিনিট সময় আমার উম্মতেরা যদি আমি দয়াল নবীর মোহাব্বতে দুরূদ শরীফের জন্য সিলেক্ট করে নে, আজকে থেকে যদি ওয়াদা করি সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ব, বিকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ব, এরকম ভাবে যদি আমার উম্মতেরা তার জীবনটারে দুরূদ শরীফ দিয়ে সাজাইতে পারে, দুনিয়ার আগুন কেন আমার এই উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না, জ্বালাইতে পারবে না। নবীর প্রেমে পাগল হইলে বাবা, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলায় খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, বলেন নবীর প্রেমের লে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলায় খুশি। নবীর দরুদ
পহর দিবানিশি, একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর দিদারের আশায় চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, জগতের মানুষ তোমরা আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ যত বেশি খুশি হই, আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা একটা সময় বাহির করে নিব, প্রত্যেকটা দিন অন্তত পক্ষে 10 বার 5 বার দুরূদ শরীফ পড়ে যখন আমরা ঘুমাইতে যাব, অন্তত পক্ষে হযরত মুহাম্মদ ইবনে সাদ ইবনে মতরফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সাদ ইবনে মতরফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ঘুমাইবার আগে রাসূল পাকের উপরে 10 বার দুরূদ শরীফ পড়তেন। কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়তেন। একদিন মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ে ঘুমায়া গেছে, হঠাৎ করে স্বপ্ন যোগে দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে সাদ ইবনে মতরফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাঙ্গা ঘরে এসে হাজির হয়ে গেছে। আপনারা বলেন, আমরাও যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি, এই জামালপুরের জমিনে মদিনার মুনাব্বারা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জামালপুরে এসে আমার আপনার ভাঙ্গা ঘরে দিদার দিতে পারে কি পারে না? এই শক্তি আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে নবী মুস্তাফার আশিক উম্মত হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। যারা পরে আসছেন তারা কিবলা জুমা পড়ে নেন।